লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তোমাকে আমার দিব্যি রইল গৌরী, তুমি কালকেই শানকে ওই আশ্রমে নিয়ে যাবে। কথা দাও গৌরী। বেশ মা, যখন এত করে বলছেন তখন আমি ওই বাবার আশ্রমে ডাক্তারবাবুকে নিয়ে যাব। বাহ, চমৎকার! আমার পরিকল্পনা মাফিক সব হচ্ছে। বেশ, কাল সকালেই তুমি শানকে ওই আশ্রমে নিয়ে যাবে, বুঝেছো? ওই আশ্রমে তুমি যদি একবার ঈশানকে নিয়ে যাও গৌরী, তাহলে নিজে হাতেই ঈশানের সর্বনাশ তুমি ডেকে আনবে। মাগো, ডাক্তারবাবুর কি হয়েছে, কেন এত কষ্ট পাচ্ছে আমি জানি না মা। সত্যি কি কেউ শয়তানি করে এগুলো করছে, না সবটাই অলৌকিক? কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু এসব ভাবার আগে ডাক্তারবাবুকে সুস্থ করতে হবে গো। মাগো, তুমি তো জানো আমি সব সময় তোমার দেখানো পথে চলি, কিন্তু আজ আমি মহা সংকটে পড়েছি মা। আমার আরেক মা যে চাইছে ডাক্তারবাবুকে আমি ওই বাবার আশ্রমে নিয়ে যাই। সে যে ছেলের চিন্তায় একদম আকুল হয়ে গেছে, কি করে ফেলি বলো তো তার কথা। তাই আমি ডাক্তারবাবুকে ওই বাবার কাছে নিয়ে যাচ্ছি মা, তোমাকে বলে গেলাম সেটা। ঠিক যেমন চেয়েছিলে তেমনটাই হবে। সময় মতো একজন সুদর্শন ব্রাহ্মণ তোমার কাছে পৌঁছে যাবে, স্বেচ্ছায় যাবে তোমার কাছে। তারপর কি করতে হবে সে তো তুমি জানো। কি অলক্ষণে কাণ্ড! এক্ষুনি মাকে টাটকা মালা পরালাম, শুকিয়ে গেল। ওই বাবার নাম নিতে এমন হলো। নিশ্চয়ই কিছু একটা ভুল হচ্ছে, মস্ত বড় ভুল হচ্ছে। বলছি, ঈশান কি ঘুমোচ্ছে? হ্যাঁ। আর গৌরী? গৌরী মন্দিরে আছে বোধহয়, আমি ঠিক জানি না। ও ঠাকুরজি, বলছি তুমি কেন ডাকলে আমার? আমাকে একটা কথা বলো তো শ্রীমতী, এই যে গৌরী তোমার মাথায় নিজের হাত রাখলো, রেখে কথা দিল যে সাধকের কাছে নিয়ে যাবে, ও সত্যি কথাটা রাখবে তো? দেখো, ও তো খুব জেদি মেয়ে, বলা যায় না, হয়তো তোমার কথার কোনো গুরুত্বই দিল না। না না ঠাকুরজি, গৌরী যখন আমাকে নিজে মুখে কথা দিয়েছে তখন নিশ্চয়ই সে কথা রাখবে। দেখো, আমি তো কোনোদিনই ওকে অতটা ভরসা করতে পারিনি। তোমার যদি মনে হয় তাহলে তুমি... মা, আমি আসছি। মা, আমি কিছুতেই ডাক্তারবাবুকে ওই বাবার আশ্রমে নিয়ে যেতে পারবো না। ওকে ক্ষমা করবেন আপনি। তাহলে তখন কেন কথা দিলে আমাকে যে তুমি শানকে আশ্রমে নিয়ে যেতে রাজি আছো? এত জেদ তোমার! না মা, আমি জেদ করছি না, দয়া করে ভুল বুঝবেন না। আজ
আজ আমি মাকে বলেছিলাম যে ডাক্তারবাবুকে ওই বাবার কাছে নিয়ে যাব, তখনই মায়ের গলার টাটকা মালাটা শুকিয়ে এরকম হয়ে গেল। বলুন মা, এটা কি অমঙ্গলের সংকেত নয়? শোনো গৌরী, তুমি আসলে মন থেকে যেতে চাইছো না, তাই এসব যা তা কথা বলছো। আমি আর কোনো কথা শুনতে চাই না গৌরী। তোমাকে আমার ছেলেকে ওই বাবার কাছে নিয়ে যেতেই হবে। বলতে পারো এটা আমার জেদ। আমি আমার সন্তানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছি সেটা থেকে তুমি আমাকে এক চুলো সরাতে পারবে না। যেতে তোমাকে হবে ঈশানকে নিয়ে। না মা, না মা, এমন জেদ করবেন না। মা নিজে বারণ করেছে। মা পরিষ্কার বুঝিয়ে দিতে চেয়েছে যে ওখানে যাওয়া ঠিক হবে না, না হলে তাজা মালা কখনো এরকম ভাবে শুকিয়ে যেত না। মায়ের কথার অবদ্ধ হওয়া কি ঠিক হবে মা, আপনি বলুন? আমিও মায়ের কথাই শুনেছি। মায়ের কথা মানে? মানে মানে কাল রাতে ঘোমটাকালী মা আমার স্বপ্নে এসেছিলেন। উনি আমাকে স্বপ্নেই আদেশ করেছেন, তাই তাই তোমাকে যেতেই হবে। বাহ, শ্রীমতী যে এত সুন্দর গুছিয়ে মিথ্যে বলতে পারে, ওর এই গুণটা তো আমার জানা ছিল না। মা আপনাকে সত্যি স্বপ্ন দিয়েছে? কি বলতে চাও তুমি? আমি আমি মায়ের নামে মিথ্যে কথা বলছি? মা আমার স্বপ্নে এসেছিলেন, আমি সত্যি কথাই বলেছি গৌরী। তাহলে হয়তো আমারই বুঝতে ভুল হয়েছে, কিন্তু দুজনকে দুরকম কথা বলবে কেন? আমি আপনার কথা অবিশ্বাস করছি না মা। আপনি যা বলছেন তাই হবে, কিন্তু আমার একটা অনুরোধ রাখবেন? কি অনুরোধ? আজকের দিনটা আমি একবার নিজে গিয়ে ওই বাবার সঙ্গে দেখা করতে চাই। তার সঙ্গে কথা বলে আমি অবশ্যই ডাক্তারবাবুকে সেখানে নিয়ে যাব। আমাকে আজকের দিনটা একা যেতে দিন মা। বেশ, তাই করো তুমি। প্রথম দিন তুমি একাই ঘুরে এসো। আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি মা। খুব চালাক তুমি গৌরী, হ্যাঁ? ভেবেছো আগে ভাগে গিয়ে গোয়েন্দাগিরি করে ঠিক ভুল বিচার করবে। কিন্তু তুমি তো জানো না সেখানে কার মুখোমুখি হতে চলেছো। তোমার চোখে এমন ধুলো পড়বে যে তুমি বুঝতেই পারবে না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। যজ্ঞের কাঠ করটি সব সরিয়ে ফেলেছো তো? ঘরে ভালো করে ধুনো দাও, যেন দেখে মনে হয় এটা অতি পবিত্র, স্নিগ্ধ, শান্ত স্থান। এখানে যে তন্ত্র সাধনা হয় সেটা যেন ঘুণাক্ষরেও বোঝা না যায়। আমরা কেন নিজেদেরকে গোপন করছি গুরুদেব? এভাবে ছদ্মরূপ ধারণ কেন করছেন গুরুদেব? দীর্ঘ 15 বছর ধরে আমি আজকের এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম, তন্ত্র সাধনার উচ্চ মার্গে পৌঁছানোর জন্য। 15 বছরের প্রতীক্ষা? হ্যাঁ, আর আজ সেই দিন আসতে চলেছে। যে জিনিস দুর্লভ,
তাকে তো সহজে লাভ করা যায় না, আর সুযোগ যখন এসেছে তখন তো তাকে হাতের মুঠোয় বন্দি করতেই হবে। আর এর জন্য যদি একটু ছলনা করা হয় তাতে কোনো দোষ নেই। তাই আমি এই মায়াজাল পেতেছি। বাবা, উনি আপনার সাথে দেখা করতে এসেছেন। এসো, বসো। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো এক অসীম মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছ। বাবা, আসলে আমার স্বামী তোমার স্বামীর ওপর এক প্রেতাত্মার কুদৃষ্টি পড়েছে। ওই প্রেতাত্মা তার প্রতিহিংসা চরিতার্থ করতে চায় তোমার স্বামীর ওপর দিয়ে। কি বলছেন বাবা? এও কি সম্ভব? কেন সম্ভব নয়? দেবতা থাকলে অপদেবতাও থাকবে। একটা ছেলে মারা যায় বাবা, তারপর থেকেই আমি তো সেটাই দেখছি। মৃত আত্মার প্রতিশোধ ভয়ঙ্কর। তোমার স্বামী এটাই বলছে তো, সে বিশেষ কাউকে দেখতে পাচ্ছে, তার কথা শুনতে পাচ্ছে, ঘুমের ঘোরে দুঃস্বপ্ন দেখছে। হ্যাঁ বাবা, আপনি একদম ঠিক বলেছেন। এর এর প্রতিকারের উপায় বলে দিন না বাবা। এই আত্মার কাছ থেকে আমার ডাক্তারবাবু কিভাবে মুক্তি পাবে? দাঁড়া দাঁড়া, এত উতলা হোস না মা। আমার কাছে যখন এসেছিস তখন একটা প্রতিকার তো আমাকে করতেই হবে। ওং হ্রিং ক্লিং ফলদায়িনী ফট। ওং হ্রিং ক্লিং। জয় মা। নে ধর, এই ফলটা তোর স্বামীকে খাইয়ে দিস। প্রেতাত্মার কুপ্রভাব অনেকটাই কমে যাবে, অনেকটাই সুস্থ হয়ে যাবে তোর স্বামী। এই আপেলের গুণ যতক্ষণ থাকবে ততক্ষণ তোর স্বামী নিরাপদ। তবে সম্পূর্ণ সুস্থ হতে হলে তোর স্বামীকে এখানে আনতে হবে। এই শুদ্ধ পরিবেশে প্রেতাত্মারা ত্রিসীমানায় ভিড়তে পারবে না। পুজোর রাতটা এখানেই থাকতে হবে তোর স্বামীকে। রাতে থাকতে হবে কেন বাবা? সে এক দীর্ঘ এবং কঠিন পদ্ধতি। মনে বিশ্বাস নিয়ে তোর স্বামীকে নিয়ে এখানে চলে আয়, দেখিস সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বাবা, আমি আসছি তাহলে। তোমাকে যে ফাঁদে ফেললাম তোমাকে আবার আসতে হবে, আসতেই হবে। শৈলমা বলে দিয়েছে ডাক্তারবাবু ঘরে একা আছে। এটাই আদর্শ সময় ডাক্তারবাবুকে ভয় দেখানোর। এবার শুধু চুপি চুপি আমাকে ওর ঘরে পৌঁছাতে হবে। ঘড়িটা গেল কোথায়? এতবার ফোন করছি তাও ফোন ধরছে না। কেউ সরে গেল মনে হলো না?
কাউকেই তো দেখতে পাচ্ছি না, কিন্তু মনে হলো কেউ। না, কাউকেই তো দেখছি না। আসলে নিজেই এত অন্যমনস্ক হয়ে আছি, তাই ভুলভাল দেখছি। ফোনটা এই তো। এই গৌরী, এদিকে এসো। কোথায় গিয়েছিলে বলো তো তুমি? কতক্ষণ ধরে তোমাকে খুঁজছি, আর ফোন করছি, ফোনটা কেন ধরছো না? অদ্ভুত একটা মেয়ে। ধ্যাৎ, তোমার সাথে আমার কথা বলতেই ভালো লাগে না। কেন? আরি কেন? আরে কেন? তুমি জানো না গৌরী? গৌরী, কখন থেকে তোমাকে খুঁজে যাচ্ছি, আর তুমি তো জানো গৌরী যে আমি তোমাকে ছাড়া এখন অন্ধকার দেখছি চোখে। কখন কি করছি, কি বলছি, কিছুই বুঝতে পারছি না। আর তার মধ্যে তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আমি তোমাকে কখনো ছেড়ে যেতে পারি ডাক্তারবাবু? এই জন্মে তো আমি পারবো না। তো সব না তোমার মুখের কথা। যদি ছেড়ে চলে যেতে না পারতে তাহলে গিয়েছিলে কেন? আর কোথায় গিয়েছিলে শুনি? আমার না গৌরী তোমাকে ছাড়া থাকতে এখন আর ভালো লাগে না। সেই জন্যই তো আমি চটপট চলে এলাম। নাও, এটা খাও। আর আমি তো তোমার কাছেই গেছিলাম। আচ্ছা, কোথায় গিয়েছিলে? কি হলো, চুপ করে আছো কেন? কোথায় গিয়েছিলে? আপেলটা খাও না, ভালো লাগবে। এতে খাচ্ছি তো। তুমি গিয়েছিলে কোথায়? গৌরী, গৌরী, একবার শুনে যাও তো। মা ডাকছে, আমি এক্ষুনি আসছি। না ডাকুক, তুমি এখানেই থাকবে, আমার সাথে থাকবে। এরকম করে না, আমি যাবো আর আসবো। এক্ষুনি যাচ্ছি। এই আপেলটা ধরো তো, ধরো ধরো ধরো, খেয়ে নিও, আমি আসছি। যাক বাবা, ডাক্তারবাবুর বউ চলে গেছে, তার মানে এবার ডাক্তারবাবু একা ঘরে। এটাই সুযোগ। কে? কে? কেউই তো নেই। আর কেই বা আসবে এখন? আমি ভুল ভাবছিলাম নিশ্চয়। কি আশ্চর্য, আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন শৈলমা? আমি তো এই সুযোগে ডাক্তারবাবুকে ভয় দেখাতে পারতাম। আর ভয় দেখাতে হবে না। তোমার প্রাপ্য টাকা তুমি পেয়েছো। হ্যাঁ, তা পেয়েছি। আপনি তো আমাকে ভয় দেখানোর জন্যই টাকা দেন, তাও ভয় দেখাবো না? বলছি তো আর ভয় দেখাতে হবে না। ব্যাপারটা বোঝো। ঈশান একবার ওই আপেলটা খেয়েছে, এখন তো ভয় দেখালে চলবে না, কারণ এখন ওর ভয় পেলে একেবারেই চলবে না। গৌরীকেও বিশ্বাস করাতে হবে যে তান্ত্রিক বাবার দেয়া সেই বিশেষ ওষুধ, সেই বিশেষ আপেল খেয়ে তবে ঈশান একটু ভালো হচ্ছে। বিশ্বাস বিশ্বাস অর্জন করতে হবে না? বিশ্বাসই হচ্ছে যে কোনো কাজ সফল হওয়ার মূল কথা। হ্যাঁ বলুন।
আমাদের উপর কি আদেশ? তোমাদের কিছু করতে হবে না এখন। পরিস্থিতি যখন যেমন হবে কি করতে হবে আমি তোমাদের বলে দেবো, কিন্তু এখন কিচ্ছু না। তাহলে এখন আমার ছুটি? আমার কিন্তু ডাক্তারবাবুকে ভয় দেখাতে দারুণ লাগছিল। যেটুকু তোমাকে বলা হচ্ছে তুমি সেটুকুই করবে, বুঝেছো? বেশি কথা বলার চেষ্টা করলে সারা জীবনের মতো কথা বলা আমি বন্ধ করিয়ে দেব। নিজের বিপদ নিজে ডেকে এনো। যে রাস্তা দিয়ে এসেছিলে চুপচাপ সেখান থেকে চলে যাও, আর সাবধানে যাবে, কেউ যেন দেখতে না পায়। যাও। আচ্ছা। জয় মা লোলজিভা ভয়ঙ্করী চামুণ্ডে, সিদ্ধাই দে মা, সিদ্ধাই দে। আজ আজ সেই মহেন্দ্র খান উপস্থিত হতে চলেছে। ওই মেয়ে বলেছে তার স্বামীকে আমার হাতে তুলে দেবে। শৈলমা বলেছে ওই যুবক সর্বসুলক্ষণ যুক্ত যুবক, তাকে নিবেদন করে আমি তোকে তুষ্ট করব মা। মা, আমি তোর বরে তন্ত্র শ্রেষ্ঠ হব, পৃথিবীর সর্বশক্তিমান হব। আমার অঙ্গুলি হেলনে জগৎ সংসার চলবে, শুধুমাত্র নিবেদনের অপেক্ষা। জয় মা। কি হলো গৌরী? এখানে বসে বসে কি করছো? তোমার ঘুম ভাঙার জন্যই অপেক্ষা করছিলাম। আজ একটু বেরোতে হবে গো। মানে এখন আবার কোথায় যাবে গৌরী? তুমি তো জানো যে আমার এখন আর একা একা থাকতে ভালো লাগে না। বেশিক্ষণ না ডাক্তারবাবু, আমি যাবো আর আসবো। আচ্ছা তুমি বলো তো, তোমার শরীর কেমন আছে? শরীর শরীর এখন একটু ভালোই, জানো তো। এই ঘুমটা খুব ভালো মতন হলো তো, বেশ ঝরঝরে লাগছে। আর সব থেকে বড় কথা যে ঘুমের মধ্যে কোনো দুঃস্বপ্ন দেখিনি। এই লাস্ট কয়েকদিন ধরে বড্ড বেশি স্ট্রেস নিয়ে ফেলেছিলাম, জানো তো। মনে হচ্ছে ওই বাবার দেওয়া আপেল খাওয়ার পরই ডাক্তারবাবু সুস্থ হচ্ছে। কি হলো? কি ভাবছো তুমি এত? এদিকে এসো। তুমি জানো তো যে তুমি সাথে থাকলেই আমি অনেকটা ভালো হয়ে যাই। আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না ডাক্তারবাবু। হুম। হুম।